মিনাসান কনিচিওয়া। তো আজকের এই ভিডিওটিতে আমরা শিখবো যে জাপানিজে ঐচ্ছিক ক্রিয়া অথবা ভলিউশনাল ফর্ম এটাকে আমরা কিভাবে ইউজ করব বা এটার ব্যবহার কিভাবে আছে। এই ভলিউশনাল ফর্মটা জাপানি ভাষার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটাকে ভালোভাবে শিখতে পারলে আপনি নিজের ইচ্ছা প্রকাশ করার যে বিষয়টা সেটা জাপানি ভাষায় খুব সুন্দরভাবে আপনি সবার সাথে কথা বলতে পারবেন, তাদেরকে বুঝিয়ে বলতে পারবেন। এই ফর্মটি আপনার নিজের ইচ্ছা প্রকাশ করতে আপনাকে সাহায্য করবে। আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, কারণ এইরকম ছোট ছোট ভিডিও যেগুলো আপনাদের জাপানি শিখতে আরো বেশি হেল্প করবে, এরকম অনেক ভিডিও আমি আনি। অথবা জাপানিজ N5 এবং N4 ফ্রিতে করতে চাইলেও কিন্তু আপনি সেখানে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যদি বলি ভলিউশনাল ফর্মটা কি, মানে এটা যদি আমি বলি সংজ্ঞা দাও, তাহলে আমরা প্রথমেই বলবো যে ভলিউশনাল ফর্মটার মাধ্যমে যেটাকে বলা হয় ঐচ্ছিক ক্রিয়া, মানে আমার ইচ্ছা প্রকাশ করা, আমি কিছু করতে চাইছি এরকম। যদি আমি উদাহরণ দিই, চলো করি বা চলো করা যাক, এইরকম কিছু বোঝাতে ভলিউশনাল ফর্মটি ইউজ হয়। তো এইটার এবার আমরা গঠন প্রণালী দেখবো, যেটাকে কি করে বানাতে হয় এবং এটা কি করে ইউজ করতে হয় সেটাও আমি তোমাদের উদাহরণ দিয়ে কিন্তু বুঝিয়ে দেবো। তো গ্রুপ 1 এর চেঞ্জটা কিভাবে হবে? গ্রুপ 1 এ যে উ রোটা থাকবে, উ রোটা থাকবে, সেটাতে আমাদের চেঞ্জ করতে হবে ও উ, এইটাতে আমাদের চেঞ্জ করতে হবে। এর নিচে দেওয়া থাকবে, তোমরা এখানে কিন্তু দেখে নেবে, ও উ তে চেঞ্জ করতে হবে। যেমন ইকিমাস, ইকিমাস কি হয়? ইকু, যেটা ডিকশনারির ফর্ম হচ্ছে ইকু। ইকু থেকে হবে ইকো, ইকু মানে যাওয়া, ইকিমাস মানে যাওয়া, ইকো মানে যাওয়া যাক। বা ইকি মাসো যেটা হয়, সেই মাসো ফর্মটারই কিন্তু ছোট্ট, ইকি মাসো যাওয়া যাক, ইকো যাওয়া যাক, সেম জিনিস। এবার আমরা শিখবো সেকেন্ড গ্রুপের চেঞ্জ কি করে হয়। সেকেন্ড গ্রুপে যদি আমরা একটা উদাহরণ দিই, তাবে মাস বা তাবে রু, সেই তাবে রুটা তুলে দিয়ে সেটাতে ইও যুক্ত করতে হবে, ইও উ, ইও, তাবে ইও। মি রু থাকলে মি ইও, মিরু, মিরু থেকে মিও, মিরু মানে দেখা, মিও মানে দেখা যাক, মি মাসো। এই ভাগটার মধ্যেও কিছুটা ব্যতিক্রম আছে। যেমন যেমন খিমাস থেকে আসে আমাদের কুরু, সেটা হবে খিও হবে, ঠিক আছে। কুরু থাকলে সেটা খিও হবে, আর সুরু থাকলে সেটা শিও হবে। এই দুটো একটু ব্যতিক্রম আছে, কুরু থাকলে কিও আর সুরু থাকলে শিও। এবার আমরা কয়েকটা ছোট ছোট উদাহরণের মাধ্যমে বুঝবো যে এগুলোকে আমরা কিভাবে বাক্যে ব্যবহার করতে। যেমন চলো জাপান যাই, নিহনে ইকো, ঠিক আছে, নিহনে ইকো, ইকি মাসও ছিল, সেটা নিহনে ইকো হয়ে গেল, চলো জাপান যাই, নিহনে ইকো। চলো হোমওয়ার্ক করি বা বাড়ির কাজ করি, সুকুদাই ও শিও, ঠিক আছে, সুকুদাই ও শিও, চলো হোমওয়ার্ক করি, সুকুদাই ও শিও। চলো একসাথে সিনেমা দেখি, ইশনি এইগা ও মিও, এইভাবে হবে। তো এই ছিল কিছু ছোট ছোট পয়েন্ট, যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা বুঝে গেলাম যে ভলিউশনাল ফর্মটাকে আমরা বা ঐচ্ছিক ক্রিয়াটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।